মা সোহা, বিশ্বাস করো, তোমাকে প্রথম কোলে নেয়ার সেই মুহূর্তে আমার অশ্রুবিন্দু যেন মক্কার জমজমের পানি, জান্নাতের সিল্কি হাওয়া আর কাবার কালো পর্দার প্রশান্তি হয়ে ঝরে পড়েছিল। আমার খুব কান্না পাচ্ছে কথাগুলো বলতে। সেদিন মনে হয়েছিল আমার জীবনের সব দুঃখ যেন মদিনার সবুজ গম্বুজের ছায়ায়, রজার নূরের সামনে এবং আরাফাতের শান্ত সাদা পাহাড়ের মতো গলে হারিয়ে যাচ্ছে। জানো কি মামনি, তুমি আসার সাথে সাথে আমার বুকের সব ব্যথা যেন সবে কদরের রহমতের বৃষ্টি, সূরা ইয়াসিনের তিলাওয়াত আর সেজদায় ভেজা কপালের দোয়া হয়ে শান্তিতে রূপ নিল। এই বুকে হাত রেখে দেখো সোহামা, তোমাকে প্রথমবার বুকে আঁকতেই মনে হলো আমি যেন বাইতুল্লাহ স্পর্শ করেছি, সিদরাতুল মুনতাহার নূর দেখেছি আর জান্নাতুল ফেরদাউসের দরজায় হাত রেখেছি। বিশ্বাস করো সোহামামনি, তুমি আমার কাছে শুধু সন্তান নও, আমার ধারণা, লৌহে মাহফুজে লেখা আমার সেরা নেয়ামত তুমি। আমি কেন যে কাঁদছি জানি না সোহা। মামনি সোহা আম্মা জান, তুমি শুধু আমার মেয়েই নও, তুমি আমার দোয়ার ফুল। আমি শারীরিকভাবে পঙ্গু মানুষ, তাই তোমাকে কোলে নিয়ে হাঁটতে পারি না সোহা। কখনো কখনো মনে হয় এই ব্যথাটা ঠিক ফজরের আজানের আগের সেই নীরবতা, যেখানে চারদিক অন্ধকার কিন্তু ভেতরে আলো ওঠার অপেক্ষা। শোনো মামনি আমার, তোমাকে কোলে নিতে না পারার কষ্ট আল্লাহর কাছে আমার নীরব দোয়া হয়ে ওঠে ঠিক কাবার দেয়ালে ঠেকানো অশ্রুর মতো পবিত্র। আমি জানি যা কিছু আমাকে থেকে দূরে রেখেছে তা আল্লাহর রহমতেরই অন্যরকম রূপ। আর তোমার প্রতি আমার ভালোবাসা রহমানের স্নেহের মতোই সীমাহীন, যাকে কোনো শারীরিক অক্ষমতা স্পর্শ করতে পারে না। সোহামনি, তুমি কুটি কুটি পায়ে হাঁটলে আমার মনে হয় ফেরেশতারা তোমার পাশে ডানা মেলে ধরে আছে, আর আমিও সেগুলোর ভরসায় হাঁটছি। আমি যখন দেখি তুমি কুটি কুটি পায়ে হাঁটছ, আমার মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পায়ের ছোট্ট চরণে আমার অক্ষমতাকে লুকিয়ে আমাকে আরেকভাবে চলার শক্তি দিচ্ছেন। কেন জানি আমার খুব কান্না পাচ্ছে মা। জানো মা, এই দুনিয়া বড়ই অদ্ভুত। কেউ আছে একটি সন্তান পাওয়ার আশায় রাতভর তাহাজ্জুদের নরম সিজদায় হাত তুলে কাঁদে। তাদের অশ্রু পড়ে ঠিক মেঘের উপর জমা হওয়া রহমতের বিন্দুর মতো, যা আল্লাহ একদিন না একদিন বর্ষণ করতেই করেন। আবার কেউ আছে নিজ হাতে লালন করা সেই সন্তানের মুখের দিকে তাকিয়েও শেষমেশ ঠাঁই হয় বৃদ্ধাশ্রমের শীতল দেয়ালের কোণে, যেন রমজানের চাঁদ দেখে উপোস ভেঙে ফেলেও তার পরের দিন তা ভুলে যাওয়া মানুষের মতো নেমে আসে অকৃতজ্ঞতার আঁধার। মানুষের এমন বিপরীত ছবি এই দুনিয়াকে বারবার মনে করিয়ে দেয় যে এটা কেবলই ইমতিহানের ময়দান, যেখানে কারো দোয়া হয় জান্নাতের সুবাস আর কারো আচরণ হয় কিয়ামতের দিনে ভারী হয়ে ওঠা হিসাবের খাতা। তবুও সত্য একটাই যে পিতামাতার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরশ কাঁপিয়ে দেওয়া ইবাদত। আর সেই ইবাদত যার কপালে থাকে আল্লাহ তাকে কখনোই একা ফেলে দেন না, না দুনিয়ায় না আখিরাতে। কিন্তু সোহা, তুমি হবে ব্যতিক্রম। তুমি হবে সেই মেয়ে যার হৃদয় হবে রহমানের স্নেহে সিক্ত এক প্রশান্ত বাগান, যেখানে রাগের আগাছা জন্ম নেবে না, জন্ম নেবে শুধু দয়ার নরম ঘাস। তুমি হবে সেই মেয়ে যার চোখে থাকবে আল্লাহর নূরের দীপ্ত স্বচ্ছতা, ঠিক যেন ফজরের প্রথম আলো অন্ধকার ভেদ করে পথ দেখানো, নীরবে তবু শক্তিতে পূর্ণ। আর তোমার রূহ, তা হবে মদিনার বাতাসে ভেসে আসা সুগন্ধের মতো,
যা স্পর্শ করলেই মানুষ শান্ত হয়। আল্লাহর স্মরণে হৃদয় নরম হয়ে যায়। তুমি হবে সেই মেয়ে যার চলার পথে মানুষ দেখবে ঈমানের ফুল, আদবের ছায়া আর মানবিকতার সুবাস। তোমার বাবার শরীরে একটি নয়, বেশ কয়েকটি রোগ বাসা বেঁধে আছে, যেন অনেকগুলো বিশাল পাহাড় আমার বুকে নীরবে চেপে আছে। আর আমি তাদের নিচে থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছি। কখনো কখনো মনে হয় এগুলো বেশ কয়েকটি কালো রাত, যার প্রতিটি শেষ হয় ফজরের আলোয়। কারণ আল্লাহ বলেছেন, কষ্টের পরেই রয়েছে স্বস্তি, আর সেই স্বস্তির প্রতিশ্রুতি আমাকে ধরে রাখে। এইসব রোগের মাঝেও আল্লাহর রহমতের ছায়া আছে, যেন মেঘের আড়ালে লুকানো 7টি সূর্য, যাদের আলো একদিন আমার জীবনে আবার ফিরে আসবেই। তাই আমি চিন্তিত নই, আল্লাহই আমার শক্তি, আর তুমি আমার সব দুয়ার কবুল হওয়া অংশ। একদিন তোমার বিয়ে হবে, তোমার ঘরে নামবে সুখের নূর, ঠিক যেন রহমতের ফেরেশতারা তোমার দোরগোড়ায় ডামা মেলে বসেছে। আল্লাহ চাইলে তোমার সন্তানদের হাসি মুখ দেখে আমার হৃদয়ের ভেতর জান্নাতুল ফিরদৌসের হাওয়ার মতো শান্তি নেমে আসবে। আর সেদিন যদি মৃত্যু আমার দিকে এগিয়ে আসে, আমি তাতে বিচলিত হব না, বরং হিজরতের পথিকের মতো শান্ত হৃদয়ে তাকে সালাম জানাব। কারণ তোমার সুখ দেখে আমার আত্মা তৃপ্ত হবে, ঠিক যেন মৃত্যুর মুহূর্তেও রুহের সামনে রহমানের দরজা খুলে গিয়েছে। তোমার হাসি খুশি সংসারই হবে আমার জীবনের শেষ সেজদার তাসবিহ। আর শোনো দুষ্টু মেয়ে, কখনো মায়ের অবাধ্য হবে না। সোহামনি, তোমার মা মাত্র 2 বছর বয়সে নিজের মাকে হারিয়েছে। এত ছোট বয়সে মায়ের স্নেহহীন সেই শূন্যতা তার জীবনে ঠিক বুকের ভেতর অনাথ চাঁদের মতো রয়ে গিয়েছে। আলো আছে, কিন্তু ছায়া নেই। এখন তার কাছে তুমিই সেই মায়ের রূপ, তুমিই তার স্নেহের নতুন জানালায় আল্লাহর পাঠানো রহমতের আলো। তোমার হাসি তার কাছে মদিনার সুবাস। তুমি যদি মাকে ভালোবাসো, আল্লাহ তোমাকে আরও ভালোবাসবেন। এখন তুমি অনেক ছোট্ট, এই চিঠিটা তুমি বড় হলে তোমার মা তোমাকে বুঝিয়ে দিবে। যখন তুমি বড় হবে, এই চিঠিটা তুমি নিজে পড়বে না, মাকে বলবে পড়ে শোনাতে। মায়ের কণ্ঠ যখন তোমার কান ছুঁয়ে যাবে, তখনই বুঝবে বাবার ভালোবাসা কেমন করে দোয়ার ঘ্রাণ হয়ে হৃদয়ে বাসা বাঁধে। আল্লাহ তোমাকে হেফাজত করুন, তোমার রুহে দিন তার নূর, আর তোমার জীবনের প্রতিটি পথ করুন জান্নাতের ফুলে ভরা। ভালো থেকো মা। আনায়া আরশিন খান সোহা। ইতি, তোমার প্রাণপ্রিয় বাবা।